जिनके अदन नजर मट्टी 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 की नाजल होता है, नजर करता है, वो कीमिया बन जाता है। जिन्हें कोनो कोनो सायल के माटिर মাটির একটা টুকরা দিয়েছেন, মাটিটা কিছু দূর জায়গা দেখতেছে যে এটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবা জান, আমার দাদা জানের মুখ থেকে আমরা শুনেছি যে শাহ সাহেব কেবলা কাবার একটা আদর্শ ছিল কি বুদ্ধি সুবুদ্ধি। এই সুবুদ্ধির দাওয়াত বাংলার খাজা গরিবে নওয়াজ উপাধি নিয়ে হযরত গৌসুল আজম মাঝভান্ডারের বটবৃক্ষের 3টি ফুলের মধ্যে হযরত মতিউর রহমান শাহ একটি ফুল। بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। মতিভান্ডার দরবার শরীফের সকল আশিকান বৃন্দ, আজ অর্ধবার্ষিকী মতিভান্ডার দরবার শরীফে আমি দরবার ইশকবন্দিয়া ফসন ভান্ডার নজির মঞ্জিল কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে প্রতি বছর আমি 21শে মাঘ বার্ষিক উরুস শরীফ, 24শে ফাল্গুন খজরুত শরীফ এবং এই অর্ধবার্ষিকী 21শে আষাঢ় উরুস শরীফে আমার দাদা কুতুবুল আরশাদ হযরত ফসল মিয়া শাহ রহমতুল্লাহ আলাইহি হযরত মতিউর রহমান শাহ প্রধান খলিফা ছিলেন এবং আমার বাবা জান হযরত গৌসে মুক্তার আজম মাস্টার বাবা রুহুল আমিন শাহ হযরত মতিউর রহমান শাহ মোবারক পুত্র হিসেবে বেলায়েত লাল পুত্র আমার গৌসে মুক্তার আজম, আমার বড়লাট ডেপুটি কালেক্টর, এইসব উপাধি দিতেন, আমার বাবা জানকে নিয়ে আনন্দ করতেন। আজকে আমরা প্রজন্ম, আমরা শত বছর ধরে আমার দাদা জানের এই আদর্শ এই মতিভান্ডার দরবার শরীফে আমরা আসি। আমার বাবা জান, আমার দাদা জানের মুখ থেকে আমরা শুনেছি যে শাহ সাহেব কেবলা কাবার একটা আদর্শ ছিল কি বুদ্ধি সুবুদ্ধি। এই সুবুদ্ধির দাওয়াত বাংলার খাজা গরিবে নওয়াজ উপাধি নিয়ে হযরত গৌসুল আজম মাঝভান্ডারের বটবৃক্ষের 3টি ফুলের মধ্যে হযরত মতিউর রহমান শাহ একটি ফুল। সেই ফুলের মানে মধুর স্বাদ নিয়েছিলেন অত্র এলাকাবাসী এবং সারা চট্টগ্রামবাসী। শাহ সাহেব কেবলা কাবার যেখানে উপস্থিতি সেখানে এই মধুর স্বাদ গ্রহণ করেছেন যারা, তারা প্রতিনিয়ত এই দরবারে আসেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেন। এটাই আমরা বিশ্বাস রেখে আমরাও প্রতি বছর এবং প্রতিনিয়ত প্রতি রবিবারের খতমে কোরআন মিলাদ মাহফিল, চামা মাহফিলে আমরা অংশগ্রহণ করি এবং সকলের জন্য, সকল আশিকান সমগ্র বাংলাদেশের জন্য আমরা উন্মুক্তভাবে এই মহান আল্লাহর ওলির উসিলায় হযরত গৌসুল আজম মাঝভান্ডারের উসিলায় আমরা দোয়া দয়া মেহেরবানিতে আমরা শরীক শামিল হয়। এই মহান দরবারের মতিভান্ডার দরবার শরীফের আদর্শের উজ্জ্বল নক্ষত্র ডাক্তার ফরুক আহমদ সাহেবের নেতৃত্বে এম লতিফ সাহেবের সুযোগ্য সন্তানদের নিয়ে আমাদের বর্তমান সভাপতি বাবুলুর রহমান, শেখ মুজিবুর রহমান বাবুল সাহেবের নেতৃত্বে আমরা এখন উরুস শরীফ প্রতি বছর সুন্দরভাবে জাঁকজমকের সহিত আমরা উদযাপন করি। সেই সুবাদে আমি একটা কালাম রচনা করেছি, কি বুদ্ধি সুবুদ্ধি করিলেন বাণী দয়াল দাতা সম্রাট আলী মতিভান্ডারে। দয়াল দাতা সম্রাট আলী গৌসে ভান্ডার, শূন্য হাতে শূন্য দিয়ে করল ধনবান, প্রমাণ আছে সকল জায়গায় হযরতে মতিউর রহমান। আমি সুর দিয়ে কথাটা বলতে পারি না, এই জন্য তাড়াতাড়ি বলার কারণে হয়তো বলে ফেলছি, আপনারা আমাকে দোয়া করবেন। আমার বড় ভাই শাহজাদা নজির আহমদ শাহ হযরত মতিউর রহমান শাহ দয়াপুষ্ট একজন বেলায়েতের নাতি ছিলেন। উনি 40টা কালাম লিখে গফুর আলীকে নিয়ে এই দরবারের মর্মী গানের রচনা করেছেন। সাথে সাথে আমিও 40টা কালাম এই দরবারের মর্মী গান রচনা করে এখন আমরা মাঝভান্ডারের স্মৃতি পাতায় মতিভান্ডার দরবার শরীফ নিয়ে আমরা এখন এগুলা প্রসারে মর্মী শিল্পীরা মানে আনন্দিত ভাবে চামা মাহফিল, জিকিরে মাহফিল করে যাচ্ছেন। দূরে কাছে যে যেখান থেকে আমাদের আজকের এই ফরদাবাদ জমিন থেকে ফরদাবাদের সম্রাট গৌসে ভান্ডার খাজা বাঙ্গাল গরিবে নওয়াজ হযরত শাহ সুফি সৈয়দনা মতিউর রহমান আল ফরহাদ আবাদী মাঝভান্ডারের কেবলা কাবার অর্ধবার্ষিকী উরুস শরীফের আগত মেহমানবৃন্দ, দূর দূরান্ত থেকে আশেক বৃন্দ, এলাকাবাসী প্রত্যেকের উপস্থিতিতে জনাব ডাক্তার ফরুক আহমেদের সুযোগ্য অলাদগণ তারা তাদের ইন্তজামের মাধ্যম দিয়ে এবং প্রয়াত জনাব বজলুর রহমান সওদাগরের সুযোগ্য সন্তান জনাব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দরবারের উরুস শরীফ সম্পন্ন হয়। আর এই দরবারটি এমন একটা দরবার যে দরবারের মধ্যে মানুষ আসলে না কেসারা পীরে কামেল কামেল রাহনামা, এমন এক সম্রাট
জিনার আমরা মাইমুরব্বীদের থেকে শুনছি, সশক্ত যারা দেখেছেন তাকে উনি মাটি ডালে কিমিয়া বন जाता है। একটা কথা আছে, जिनके आदाना नजर माटी 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 की नाजल होता है, नजर करता है, वो किमिया बन जाता है। जिन्हें কোনো কোনো সায়ালকে মাটির 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 একটা টুকরা দিয়েছেন, মাটিটা কিছু দূর জায়গা দেখতেছে যে এটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একটা জাত আকদাস, যার দরবারে যে যে সময়ের মধ্যে যে যে বাবা এসেছেন, কেহ সন্তানের জন্য, কেহ দৌলতের জন্য, কেহ রোগারোগের জন্য, এমন কেহ নাই এই চট্টগ্রাম জমিনের মধ্যে যিনি এই দরবার থেকে উত্তীর্ণ হয়নি এবং ফয়জ লাভ করেনি। এমন এক সম্রাটের দরবার এটা, যিনি যিনি ওবাদি দেওয়ান আজিজের মধ্যে ওনার শান সৈকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদিন মিল্লাত আল্লামা আজিজুল হক শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান রচিত দেওয়ান আজিজের মধ্যে তান অসংখ্য কেরামতের বয়ান রয়ে গেছেন। উনি এমন একটা জাত যায় আমরা এই টুডাবাড়া জবানে তান এই শান আজমত বয়ান করা শেষ করা যাবে না। তবু আমরা নাকের হিসেবে নালায়ক হিসেবে আমরা তার দুয়ারে এসেছি। আমরা আবার এমন একটা সময়ের মধ্যে কোনো মেঘ থাকতো না, হয়তো আমাদের দেশের মধ্যে রুদ্র অবস্থার মধ্যে জমিন থামার মতো এমন একটা গরম অবস্থার মধ্যে যদি শাহ সাবুজুর কেবলা, শাহ মতিউর রহমান মেজবানের কেবলা কাবা একটা লুঙ্গি পানিতে ডুবানোর পরে সাথে সাথে বৃষ্টি আনা মানে ছাড়া মেঘ ছাড়া বৃষ্টি এসে যেত, এমন একটা আজিম শান পান কেরামত এটা। আবার কাউকে কোনো কামলিয়াত দান করতে হলে এই যে এখানে পাশাপাশি হালদা খাল আছে, ওইখানে নিয়ে বারবার গোসল করাতেন, গোসল করার পরে ওই মানুষটা পরিপূর্ণ আত্মা নিয়ে এখান থেকে চলে যেতেন, এরকম অবস্থা। যাই হোক, অনেক বলতে গেলে অনেক কেরামত পান হয়ে গেছে। উনি এমন একটা এমন একটা দয়াল জাত, যার দুয়ারে যার কাছে যে যিনি জীবদ্দশায় এসেছেন খালি ফিরে নেই, এখনো খালি ফিরে না। এখন তান সুযোগ্য আলাদ বর্গগণে এখানে আনতে আমার মধ্যে রয়েছেন, এই রওজা এই মাজারের সংরক্ষণ তারাই করতেছেন। আশেক ভক্ত মুহিব্বিনা যে সময়ের মধ্যে এখানে আসে, সব মানুষ সগৌরে তাদের স্নেহময় আচার আচরণের দ্বারা এই ব্যাপারে আসা যাওয়া করে মানুষ, তারা যথেষ্ট সব মানুষ এই মানুষকে কাছে রাখে এবং কাছে থাকার ব্যবস্থা করে। আপনারা দূর দূরান্ত এখান থেকে আসছেন, ওলি আল্লাহর দরবারে আসতে হবে, এটা কোরআনের আইন। ওয়াকুনু মা সাদিকিন, আমাদের সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সৎ ব্যক্তিদের সাথে, সত্যবাদীদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও, এটা কোরআনের বাণী, তাই আমরা আসতে হবে। যাই হোক, আজকে এই অর্ধবার্ষিকী অনুষ্ঠানে আমরা এসেছি, যারা সকালে থেকে পর্যন্ত কোরআন হানির মাধ্যমে, তসবিহ তাহলিলের মাধ্যমে, খতমে গৌসিয়া, খতমে খাজানের মাধ্যমে, মিলাদ শরীফের মাধ্যমে এই দরবারে যা কিছু আজকে আয়োজন ইন্তজাম হয়েছে, মালিক দয়া করে মেহরবানি করে সাহেব কাবলার অদম শরীফের মধ্যে আমাদের হাজির উপস্থিতি সকলের কবুল করে, আলাপ বর্গগণের ইন্তজাম, রিয়াজত, খেদমত, আঞ্জাম সবকিছু কবুল করে। সকলের পক্ষ থেকে শেখ মোহাম্মদ মুজিবুর রহমান বাবুল আমাদের সকলের শ্রদ্ধাভাজন, ওনার হায়াত রিজিকের মধ্যে দৌলতের মধ্যে অপুরন্ত বরকত দান করার জন্য আর্জি রাখছি। দয়া করে মেহরবানি তানু ছিল যাতে আমরাও কবুলিয়তের লিস্টভুক্ত হতে পারে। আজকে অলিগলি সম্রাট গৌসে ভান্ডার, বাংলার খাজা গরিব নওয়াজ মুশকিল খুশা ফানাফিল্লা বা কাবিল্লা হজরত মৌলানা মতিউর রহমান সাহেব কাবলা আলমের দরবার আজকে এই অর্ধবার্ষিক গুরু শরীফ উপলক্ষে আমাদের খতমে কোরআন, মিলাদ মাহফিল, বাদে শাহ মিলাদ ও সেমা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন আশেক ভক্ত দূর দূরান্ত থেকে এক একজনকে কাশা নিয়ে আসছে। বিশেষ করে আমরা আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাতের মাধ্যমে সকল আশেক ভক্ত দেশ ও জাতির মঙ্গলের ভালো শান্তির জন্য দোয়া করা হবে। এই দরবারের প্রকৃত ডাক্তার ফুরকামক এমলতি মিয়ার পুত্রগণের পক্ষে মরহুম বজল আহমদ সওদাগর কর্তৃক প্রতিষ্ঠিত এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় আজকের এই অর্ধবার্ষিক গুরু শরীফ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এন্তেজামিয়া কমিটির
সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুলের নেতৃত্বে মহান 21শে মাঘ উরুস শরীফ পালিত হয়। 24শে ফাল্গুন উরুস শরীফ, অর্ধবার্ষিকী উরুস শরীফ 21শে আষাঢ়, 5 জুলাই আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বাদ আসা সেমা মাহফিল, মিলাদ ও সেমা মাহফিলের ও আখিরি মোনাজাতের মাধ্যমে আমরা আজকে এই সকলের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এক একজনকে কাশা নিয়ে এই দরবারে হাজির হয়েছে বিভিন্ন হাদিয়া তোফা নিয়ে। আমি তাদের এই ফরিয়াদ করতেছি বাবা জানুর সিলাই হুজুরে গৌসুল আজম সৈয়দনা মুর্শিদনা হযরত আহমদুর শামিদ বিন কাবলা আলমুর সিলাই, ইসুফ সানি জামাল মুস্তাফা হুজুর গুলামুর রহমান সভাবান্ডি কাবলা আলমুর সিলাই, হযরত অলিকুল সম্রাট গৌসে বান্ডার শাহমতি রহমান বিয়ে কাবলা আলমুর সিলাই, হযরত গৌসুল আজম কাবলা আলমুর সিলাই, হযরত শাহিন শাহজুল হক মজবন কাবলা আলমুর সিলাই, তাদের ফরিয়াদের কবুল করেন। আমিন আমিন আমিন। আজকে আমি সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।